আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই তো দেখেন আমরা চলে আসছি আমার বড় মামার বাড়ি। তো এই যে আমার বড় বোন, আমার মামাতো বড় বোন। তো আপুও চলে আসছে আমাদের কথা শুনে ঢাকা থেকে। তো ওর শ্বশুরবাড়ি হচ্ছে ভোলা, ও এখান থেকে আমাদের কথা শুনে চলে আসছে। তো আপু আসার সময় এই যে হাঁস নিয়ে আসছে, ওর পালিত হাঁস, ও নিজে পালে সেই হাঁস নিয়ে আসছে। আপু তো ঢাকায় থাকে, মানে ওনার শাশুড়ি পালে, সেই হাঁস নিয়ে আসছে। তো এই হাঁসগুলোকে এখন জবাই করা হবে আমাদের জন্য। তো কারণ আমার হাজব্যান্ড নতুন আসছে এই বাড়িতে, তো আপু সেজন্য এগুলো করতেছে। তো এখন এগুলোকে কাটবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে, হাঁসগুলোকে কেটে নিক। গত রাতে আমরা যেই হাঁসটা কিনে এনেছিলাম সেই হাঁসটা এখন রান্না করব। তো সবাই মিলে মামার বাড়িতে দেখেন, সবাই মিলে এখানে আছি, সবাই আনন্দ করতেছি। ওই যে আপু মুরগি কাটতেছে, ভাই সাথে আছে। তো সবাই, তো এখানে আমি হাঁসের মাংসটা রান্না করব, বসিয়ে দেবো। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এখন একে একে তেল দিয়ে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন আর একটু তেল দেন। হ্যাঁ, ঠিক আছে। তো তেল দেওয়া হয়ে গেল। তেলটা গরম হলে এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। তো এই যে সেই হাঁসের মাংস, দুইটা হাঁসের মাংস সম্পূর্ণভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছিল। তো রাতে ফ্রিজে রাখা হয়েছিল, এখন নামিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নেব। তো গ্রেভি করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর একটু দাম পানি, এই তো পানিটা দিয়ে দিলাম। এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো গায়ের রঙটা কত সুন্দর। তার আমার ভাই দেখেন মুরগির পাকটা পুড়তেছে, দেশি মুরগির পাক। আর আমি যে এখানে রান্না করতেছি, ভালো করে কষিয়ে তারপর হাঁসের মাংসটা দিয়ে দেবো। তো হাঁসের মাংস ধোয়াই আছে। তো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো সুন্দর করে। এই যে হাঁসের মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। তো এই পাশের পুকুরটা শুকানো হচ্ছে, এটা আরও বড় করে কাটা হবে, পুকুরটা ছোট হয়ে গেছে। তো এই যে মামির ঘর এই পাশে। এই যে হাঁসগুলো পানিতে নামছে, পানি এখানে খুবই অল্প। তো এই পুকুরটা সম্পূর্ণ কাটানো হলে পরে পানি বেশি করে দেওয়া হবে। ওই যে হাঁসের মাংসটা খুব করে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমরা এটাতে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তো বেশি ঝোল দেবো না, যেহেতু ভুনা করব, তো অল্প পরিমাণ ঝোলই দিব। আর একটু ঝোল দিয়ে দেবো, কম হয়ে যাবে, নয়তো সেদ্ধ হবে না সুন্দর করে। তো এখানে আমার ঝোলটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা সুন্দর করে ঢেকে দেবো। এই যে দেখেন কত সুন্দর রং হয়ে গেছে আমাদের হাঁসটা, এখন রান্না হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, এরপরে সব কিছু আবার রান্না করব। মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো এই যে আবার কড়াই যে পাতিলেতে হাঁসের রান্না করেছিলাম সেই পাতিলায় এখন আমরা আবার মুরগির মাংস রান্না করব। তো এখানে এখন তেলটা দিয়ে দেব। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এখানে আমি এলাচ, দারচিনিটাও দিয়ে দেবো। দেশি সব কিছু খেতেই কিন্তু খুবই দারুণ হয়, দেশি মুরগি, দেশি হাঁস সব কিছুই অনেক সুন্দর হয়। গ্রামে না আসলে সেটা বোঝা যায় না। মুরগির মাংস রান্না করা হচ্ছে। তো এখানে এই যে ইলিশ মাছ এখন ভুনা করব। তো সেখানের জন্য আগে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরে একসাথে। এই যে মশলা, সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন সব মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে একদম পানি দিয়ে কষিয়ে বসিয়ে দেবো। তো আজকে মাছ বোনাটা একদম মশলা মাখিয়ে করছি।
তো খেতে খুবই দুর্দান্ত হবে। আর এই মাছগুলো হচ্ছে আমাদের ভোলার এই নদীর মাছ। তো এই ইলিশ মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ হয়। তো আমি আলতো হাতে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব হলুদ মরিচ আর এই পেঁয়াজ দিয়ে। তারপর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আগে একটু ভালো করে সুন্দর করে মাছগুলোকে মেখে নিই। এই যে দেখেন খুব সুন্দর করে পানি দিয়ে আমি এখন এটা কড়াইটা বসিয়ে দেবো চুলায়। তো মাটির চুলায় ইলিশ মাছ ভুনা করব। আর এই পাশে হচ্ছে আমার মুরগির মাংসটা এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে মুরগির মাংসটা কষাতে দিয়ে দিয়েছি সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে দেবো। আন্টি ওই ঢাকনাটা দিয়ে ওইটা একটু ঢাকা দেন। না না